নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে মুখে বলে গেছেন যে তিনিই পুরীর জগন্নাথ। শুধু মুখে বলেই তিনি থেমে থাকেননি, তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি স্বয়ং পুরীর জগন্নাথ। আমরা চাইলেও সবাই জগন্নাথ ধামে যেতে পারি না, সব সময় পারি না, ইচ্ছা থাকলেও হয়তো গিয়ে ওঠা হয় না। সেই জন্য আমরা যদি ঠাকুরের ছবিতেই পুজো করি তাহলেই কিন্তু হবে তিনি স্বয়ং জগন্নাথ। এই প্রসঙ্গে 3টি ঘটনা, সত্য ঘটনা আমরা শুনব। চলুন তাহলে শুরু করি। পুরীধামে অবস্থানকালে স্বামী তুরীয়ানন্দ একদিন জগন্নাথ দেব দর্শনে যান। অরুণ স্তম্ভের পাশ দিয়ে তিনি সিঁড়িতে উঠিতেছিলেন। এমন সময় দেখিলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামিতেছেন, গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামাকাপড়। ঠাকুরকে দেখিবা মাত্রই তিনি ছুটিয়া গিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। কিন্তু যখন তিনি প্রণামান্তে ঠাকুরের পদ স্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন, তখন ঠাকুর অদৃশ্য হলেন। ইহাতে তাহার চমক ভাঙিল। মনে পড়িল ঠাকুর তো সশরীরে নাই। যাহাকে তিনি দর্শন করিতে মন্দিরের ভিতরে যাইতেছিলেন, তিনি পূর্বেই তাহাকে কি কৃপাপূর্বক দর্শন দিলেন। হরি মহারাজ অনুভব করিলেন জগন্নাথ দেবী শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছিলেন। এই জন্যই বোধহয় ঠাকুর পুরী যান নাই। তিনি বলিতেন পুরী গেলে তাহার শরীর ত্যাগ হইবে। এবারে আরেকটি সত্য ঘটনা শুনব। মাতা ঠাকুরানীর কামারপুকুরে অবস্থানকালে গৌরীমার একবার তথায় গিয়াছিলেন। একদিন হালদার পুকুরের নিকট গিয়া তিনি দেখেন জনৈক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়িয়া রহিয়াছেন। গৌরীমা নিকটে নিকটে গেলে তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করিলেন, এ মাই, জগন্নাথজি কত দূর? আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? দেখিয়াই মনে হইল অনাহার ও পথশ্রমে সাধু ক্লান্ত, পথ চলিতে অক্ষম। কথা প্রসঙ্গে তিনি জানাইলেন রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখিয়াছেন পদ্ম পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাহাকে বলিয়াছেন, কেন উপবাসে কষ্ট পাইতেছ? আমি জগন্নাথ, এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। বিবরণ শুনিয়া গৌরীমার দেহ রোমাঞ্চিত হয়। বলেন, আপনি একটু অপেক্ষা করুন, এখানে এক সাধু মাই আছেন, আমি তাকে জিজ্ঞেস করে আসি এই দীর্ঘকায় পুরুষ কে। তিনি দ্রুতপদে মায়ের নিকট আসিয়া বলিলেন, ওমা, শুনছ তোমার কর্তার কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করেছেন। শুনিয়া মা বলিলেন, তাকে তুমি নিয়ে এসো। গৌরীমা সাধুকে লইয়া মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইলেন। তাহার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখাইয়া মা বলেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনিই তিনি, ইনিই জগন্নাথ, আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধু প্রশ্ন করিলেন, এ মাই, জগন্নাথ আর ইনি অভেদ? এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া হবে? আপনি আমাকে বলুন। মাতা পুনরায় বলিলেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। ইনিই আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন। এই কথা বলিয়া মা প্রসাদ লইয়া আসিলেন। গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন। এখন সাধুকে বলিলেন, মনে আপনি দ্বিধা রাখবেন না, দুই এক, আর ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সাধুর মনে কোনো সংশয় রহিল না।
এইবার তিনি ভক্তি ভরে গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি বলিতে বলিতে মহাপ্রসাদকে প্রণাম করিয়া ইষ্ট মনে তাহা গ্রহণ করিলেন এবং কিয়ৎকাল পর সাধু পুনরায় শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা করেন। অসাধারণ। তাহলে ঠাকুরের প্রসাদই আমরা যদি গ্রহণ করি তবে জগন্নাথের প্রসাদ গ্রহণ করা হবে। ঠাকুরই সব, সর্বদেব দেবী স্বরূপ তার মধ্যেই আছে এবং তিনি স্বয়ং জগতের নাথ জগন্নাথ। এবার নিজে মুখে ঠাকুর বলেছেন যে তিনিই স্বয়ং জগতের নাথ জগন্নাথ। সেই কথা আমরা শুনব। ঠাকুর শ্রীম বলছেন এটি যে ঠাকুর আমাদের অনেকবার বলেছেন আমি পুরীর জগন্নাথ। আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন, কি করতে হবে এসব বলে দিতেন। একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। মহাভাবনায় পড়লাম কি করে হয়, তখন আলিঙ্গনের সময় নয়। শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। অনেকগুলি রেজকি পয়সা, কিছু টাকাও ছিল। পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে। পাণ্ডারা ওই সব কুড়োচ্ছিল আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম। কেউ কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতে পারলে না কে। যিনি আমায় বলে দিয়েছিলেন তিনিই বুদ্ধি দিলেন, অর্থাৎ ঠাকুর বলে দিয়েছিলেন, আবার ঠাকুরই বুদ্ধি দিলেন শ্রীমকে যে এমনি করে রেজকি পয়সা ছড়িয়ে দিতে এবং এমনি করে আলিঙ্গন করে আসতে। আবার তিনি ভিতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে অবাক হই কি করে অসীম সাহসের কাজ করেছিলাম। ঠাকুর নিজে পুরী যেতেন না, বলতেন ওখানে গেলে এই শরীর থাকবে না। ফিরে এলে ঠাকুর আমাকে গভীর আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন এ আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। এজন্যই তিনি কখনো জগন্নাথ ধামে যাননি। ঠাকুর বলছেন যে জগন্নাথ ধামে গেলে তার এই শরীর থাকবে না, কারণ তিনি তাহলে তার যে স্বরূপ তাতে লীন হয়ে যাবেন। তাই তিনি কখনো জগন্নাথ ধামে যাননি এবং তিনি নিজে মুখেই বললেন তিনি স্বয়ং পুরীর জগন্নাথ। আগামীকাল রথযাত্রার পূর্বে আমরা শুনলাম ঠাকুর নিজে মুখে বলেছেন যে তিনি পুরীর জগন্নাথ। তাকে পুজো করলেই সব কিছু পুজো করা হবে। আশা করি আমাদের আজকের আলোচনাও আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, দিব্যত্রয়ীর চরণে, জগন্নাথের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় জগন্নাথ।